হ্যালো ভিউয়ার্স। তো আজকে আরেকটি সাকসেসফুল কেস দেখাবো অ্যালার্জিক রাইনাইটিসের। পেশেন্ট দীর্ঘ 10 বছর ধরে অ্যালার্জিতে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসা করার পরও সেরকম রিলিফ পাচ্ছিলেন না অ্যালার্জির জন্য। অ্যালার্জি আস্তে আস্তে অ্যাস্তমাতে ডেভেলপ করে গেছে। আস্তে আস্তে এখন অ্যালার্জি হলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে রোগীর। তো এরপর এই কন্ডিশনে আমার কাছে আসেন। আমার কাছে আসার পর 2বার ট্রিটমেন্ট করা হয়েছে। রোগী এখন কেমন আছেন, ওনার এখন সমস্যাগুলো বর্তমানে কেমন আছে, তো ওনার মুখেই শুনবো। আচ্ছা, আপনি বলুন, আপনি যখন আমার কাছে প্রথমবার আসেন আপনার কি সমস্যা ছিল? অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যার জন্য নিয়ে এসেছিলেন। অ্যালার্জি কতদিন ধরে ভুগছেন? 10 বছর। প্রায় 10 বছর ধরে ভুগছেন। অ্যালার্জির জন্য কি কি অসুবিধা হতো আপনার? শ্বাসকষ্ট হতো, হাঁচি হতো, জ্বর হতো। নাক দিয়ে জল পড়তো, হাঁচি হতো, যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে। আর অ্যালার্জির জন্য শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, অ্যালার্জিক অ্যাস্তমা ডেভেলপ হয়ে যেত। কী থেকে হতো অ্যালার্জিটা? কী থেকে বেশি হতো? ধোঁয়া থেকে, ধোঁয়া থেকে, ধুলোবালি থেকে, বিভিন্ন খাবার দাবার থেকেও হতো। মাছ, মাংস, ডিম এগুলো খেলে অসুবিধা হয়ে যেত। হ্যাঁ, এগুলো হতো। তার সঙ্গে ওনার তো এখন অ্যালার্জির সমস্যাটা আপনার কেমন আছে বলেন দেখি? একটু কমে গেছে, অনেক আপনাকে তো 2বার ওষুধ দেওয়া হয়েছে। 2বার খেয়ে এখন আপনি ইমপ্রুভ বুঝতে পারছেন? হ্যাঁ, কম মনে হচ্ছে? কম আছে। অনেকটাই কম আছে। এখন আগের থেকে স্বস্তি পেয়েছেন তো? হ্যাঁ। অ্যালার্জির ওষুধ খাওয়ার পর শ্বাসকষ্ট এখন আর হচ্ছে? না। শ্বাসকষ্ট এখন আর একবারও হয়নি? না। আর অ্যালার্জির জন্য যে হাঁচি কাশিটা হওয়া, এগুলো হচ্ছে? কম হয়ে গেছে। কম হয়ে গেছে, হলেও অল্প অল্প করে হচ্ছে, খুব বেশি একেবারে ওরকম হচ্ছে না। আগে যেরকম বারবার হাঁচি হতেই থাকতো, এখন হলে কতবার করে হাঁচি হচ্ছে? 2-3 বার হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে অনেকটাই উন্নতি হয়েছে। আগে যখন অ্যালার্জির সমস্যা হতো অ্যালোপ্যাথি ওষুধ 2-3টে করে দিনে খেয়েছেন, এরকম দিনও গেছে। এতটা কষ্ট হয়েছে। তার সঙ্গে ওনার পায়খানার সমস্যা ছিল, পায়খানা রেগুলার হতো না এবং খুব শক্ত হতো, সেটাও উন্নতি হয়েছে। আর পেশচাপের সমস্যা ছিল, পেশচাপ করার পরও মনে হতো কিছুটা পেশচাপ যেন রয়েই যাচ্ছে, যেটাকে রিটেনশন অফ ইউরিন বলা হয়। পেশচাপ মনে হচ্ছে কিছুটা রয়ে যাচ্ছে। এখন কি ওরকম সমস্যা আছে? আর বর্তমানে ওরকম সমস্যা নেই, পেশচাপ একদম পরিষ্কার হচ্ছে। আর সূর্যের আলোয় গেলে অসুবিধা হতো কি বলছেন? সূর্যের আলো একদম সহ্য করতে পারতেন না, গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। এখন কি আর ওরকম মাথা ব্যথা হচ্ছে? সূর্যের আলোয় গেলে এখন আর মাথা ব্যথা একদমই হয় না। তো এটাই আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, যে একটা রোগের আমরা ট্রিটমেন্ট করি না, একটা মেডিসিন দেবো, সেই মেডিসিনটা অ্যাজ এ হোল পেশেন্টের উপর কাজ করে। পেশেন্টকে শুধুমাত্র দেওয়া হয়েছিল ন্যাট্রামিউর মেডিসিন। ন্যাট্রামিউর আজকে 200 দেওয়া হবে। এর আগে ন্যাট্রামিউর LM পোটেন্সিতে ইউজ করা হয়েছে, 0/1, 0/2, 0/3, 0/4 ইউজ করা হয়েছে। তাতেই পেশেন্টের এতটা ইমপ্রুভ। তো 10টা বা 5টা রোগ থাকলেও আমরা যে 5টা 10টা ওষুধ দেবো এরকম কোনো ব্যাপার নেই। রুগীর যত প্রবলেমই হোক না কেন, একটা মেডিসিন দেবো, সেটা দিয়েই সবটাই সেরে যাবে। ঠিক আছে, আপনি মেডিসিন কন্টিনিউ করুন, আশা করি সম্পূর্ণরূপেই সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে।